যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে নিত্য নতুন তথ্য। পুরো ঘটনার একটি টাইমলাইন উপস্থাপন করে অভিযুক্ত হিশামকে কারাগারে আটকে রাখার আবেদন জানিয়েছেন আইনজীবীরা। আদালতে উপস্থাপন করা টাইমলাইন বলছে ১৬ এপ্রিল সহপাঠীরা শেষবারের মতো লিমন ও বৃষ্টিকে ক্যাম্পাসে দেখেন। এরপর থেকেই তারা নিখোঁজ হন। এদিনই বৃষ্টিকে শেষবারের মতো ক্যাম্পাসের সিসি ক্যামেরায় দেখা যায়। ১৬ এপ্রিল সন্ধ্যা ৭টা ৪৩ দিকে লিমনের ফোনের অবস্থান ছিল ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার এলাকায়। ১০ মিনিটের মধ্যেই একই এলাকায় মেলে হিশামের সাদা রঙের হুন্দাই জেনেসিস G80 মডেলের গাড়িটি। ১৬ এপ্রিল রাতেই নিজের বাসায় আবর্জনার ব্যাগ, ঘর পরিষ্কার করার লাইজল ও দুর্গন্ধনাশক ফেব্রিজের মতো উপকরণ অর্ডার করেন হিশাম। পরদিন ১৭ এপ্রিল স্থানীয় সময় রাত ১টা থেকে ৪:৩০টার মধ্যে দুবার হিশামের অবস্থান ছিল হাওয়ার্ড ফ্রাঙ্কলিন সেতুতে। এর মধ্যেই লিমন ও বৃষ্টির নিখোঁজ হবার খবর রটে যায়। ২৩ এপ্রিল তদন্তকারীরা একটি ডাস্টবিনে তল্লাশি চালিয়ে রক্তমাখা একটি কালো রঙের ফ্লোর ম্যাট, বৃষ্টির মুঠোফোনের কভার, লিমনের মানিব্যাগ, চশমা ও রক্তমাখা পোশাক উদ্ধার করেন। একই দিন গোয়েন্দারা আবু ঘরবের বাঁ হাতের উপরের অংশে একটি টাটকা ক্ষত ও ২ পায়ে কিছু কাটার দাগ দেখতে পান। ২৪ এপ্রিল ফ্লোরিডার সেই সেতুতে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের আবর্জনার ব্যাগ খুঁজে পান গোয়েন্দারা। ব্যাগের ভেতরে একজন পুরুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। পরীক্ষায় সেগুলো লিমনের বলে শনাক্ত করা হয়। সেদিনই ফ্লোরিডার লুটস এলাকায় বাড়ি থেকে হিশাম আবু গারভেকে গ্রেফতার করা হয়। ২৫ এপ্রিল হিশামকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, লাশ গুম ও আলামত নষ্ট করার মতো প্রথম মাত্রার গুরুতর অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণ হলে অপরাধীর সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এদিকে জামিল লিমনের মরদেহ ২-১ দিনের মধ্যে দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। লিমনের মরদেহ এরই মধ্যে সাউথ ফ্লোরিডার ফিউনারেল কর্তৃপক্ষের কাছ থেকে হস্তান্তর করা হয়েছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।